আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, আমরা এখানে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন পড়বো আর কি। হ্যাঁ, এটা হলো ট্রি এনসেম্বল মেথড। আমি তোমাদেরকে মিডে পড়াইছিলাম, কিন্তু পরবর্তীতে কোনো কারণে মিডে এটাকে আমরা বাদ রাখছিলাম, যে ফাইনালে এটা আমরা দিব আর কি। হ্যাঁ, তো এখন ফাইনাল আবার আমি দেখাই, ফাইনালে যখন দিব তখন তো তো আবার তোমার শিখতে হবে একটু আবার। এটা খুব সহজ ছিল, একেবারেই সহজ। এটা পড়ানোর পরেও আমি তোমাদেরকে ব্যাগিং বুট স্টাফ নামে একটা এনসেম্বল একটা টপ টেকনিক দেখাবো আমাদের ক্লাসে আরো। আর পাশাপাশি হিডেন মার্ক মডেল আছে, ওগুলো দেখাবো আর কি। হ্যাঁ, আমি একটু একটু করে সবগুলোই দেখাচ্ছি, এবং পুরোপুরি আমরা যে টপিক দেখছি সেই টপিকের পুরোপুরি একটা করে প্রবলেম বা দুটো করে প্রবলেম আমরা সলভ করছি আর কি। তো দেখো, র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে আমরা হলো মাল্টিপল ডিসিশন ট্রিকে এনসেম্বল করি। এনসেম্বল মানে অনেকগুলো রেজাল্টকে একত্রিত করি। হ্যাঁ, তোমরা তো ডিসিশন ট্রি পড়ছো, ডিসিশন ট্রি তো জানো, তোমরা ডাটা মাইনিং যারা করছো, আর যে না করে তাও তো তোমরা পাবা আর কি এটা। হ্যাঁ, তো এখানে তোমরা দেখো, আমি কিছু লিখছি যে সাধারণত মাল্টিপল ডিসিশন ট্রি রেজাল্টকে আমরা একত্রিত করতে একটা ফর্মুলা মাধ্যমে, ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে। তো আমি এখানে একটু লিখে দেখাই। ধরো একটা টি ওয়ান ইনপুট ডাটা প্যাটার্ন মনে করো এক্স এর কারণে একটা আউটপুট পাওয়া গেল ওয়াই 1। হ্যাঁ, আর একটা ধরো টি টু, তার ইনপুট ডাটা প্যাটার্ন কারণে এটা ডাটা সেট আর কি, পেলাম হলো ওয়াই 2। আমরা আরেকটা ধরি আমরা এক্স 3 একটা ডাটা সেট, টি টি3 দেখো ওয়াই 2 আউটপুট পেলাম। এখন প্রশ্ন হলো, একটা ডাটা সেট ছিল এক্স, সেটাকে আমরা সাবসেটে ভাগ করলাম তিনটা। একটা হলো X1 X2 X3। কটা ভাগ করলাম? তিনটা। তিনটা ভাগ করার পরে তিনটা দিয়ে আমরা করলাম কি, তিনটা ট্রি দিয়ে আমরা প্রেডিকশন করে আউটপুট পেলাম ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3। তো একটা যদি এরকম এক্স ডাটা সেট যদি একটা ট্রিকে আমরা এরকম ট্রেন করে যদি রেজাল্ট নিতাম, তাহলে সেক্ষেত্রে একটা ওয়াই আউটপুট আসতো। তার থেকে ভালো যে ডেটা সেটটাকে আমরা স্যাম্পলিং করে নিলাম এরকম সাবসেট আকারে, নিয়ে সেটা তিনটা ট্রির মধ্যে আমরা এটাকে কি করলাম, পাস করলাম। তাহলে তিনটা ট্রিতে যদি আমরা ট্রেনিং করি, তাহলে আউটপুট পাবো ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3। এই তিনটাকে যদি আমরা এরকম ভাবে অ্যাভারেজ ভ্যালু বের করি, যে সিম্বল অ্যাভারেজ ভ্যালু বের করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা এই রেজাল্ট থেকে এই রেজাল্টের অ্যাকুরেসি বেশি হবে। এই জন্য র্যান্ডম ফরেস্ট রিগ্রেশনে মাল্টিপল ট্রিকে এনসেবল করা হয়, একত্রিত করা হয়, অ্যাগ্রিগেট করা হয়, এবং অ্যাভারেজই মাধ্যমে অ্যাভারেজ করে আমরা এটা করতে পারি। এখন দেখো, অ্যাকুরেসি লেভেল ভালো হবে, অর্থাৎ রেজাল্টটা ভালো হবে। অর্থাৎ একটা ডাটা সেট একইভাবে আমি সরাসরি ইনপুট হিসেবে না দেওয়ার থেকে এটাকে সাবসেট করলাম। এইটাকে বলা হয় বুটস্ট্র্যাপ স্যাম্পলিং বলে। এই যে এখানে লেখা তো বুটস্ট্র্যাপ স্যাম্পলিং। তাহলে কনসেপ্টটা কি বুঝতে পারছো? পরে ম্যাথটা দেখাচ্ছ, এটা একটা ম্যাথ। কেউ একজন বড় বাস থেকে কনসেপ্টটা কি বুঝতে পারছো? শুনতে পারছো? কথা বলো কেউ একজন। কি শোনা যায় আমার কথা? তোমরা কথা বলো না কেন? শুনতে পাও? সে কি, তোমরা দেখে একবার চুপচাপ থাকো। হ্যাঁ হ্যাঁ, এই জান্নাত বলো তো, শুনতে পাও? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এবার কথা বলো। একজন দুজন কথা না বললে আমি কিভাবে তোমাদেরকে, তাহলে এর ওয়ার্কিং প্রিন্সিপাল হলো, প্রথমে আমরা ডাটা সেটকে আমরা কনসিডার করব, তারপরে আমরা বুটের স্যাম্পলিং করব, তারপরে ট্রেডিং করব হলো মাল্টিপল ডিসিশন ট্রি, অর্থাৎ যে একের পরিবর্তে অনেকগুলো, তারপরে অ্যাভারেজ করব প্রেডিকশন। এই ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাভারেজ করবো। এই যে আউটপুটকে F(i) দিয়ে আমরা প্রকাশ করছি এখানে, এক একটা ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3, তারপরে অ্যাভারেজ করলে যে রেজাল্ট হবে সেটাই আমাদের রেজাল্ট। তো আমি এখানে তোমাদের একটা এক্সারসাইজ আছে, এই দেখো একটা ডাটা সেট দেওয়া আছে, এই ডাটা সেটটা। হ্যাঁ, তো ডাটা সেটের ইনপুট ডাটা সেট হলো এক্স, আর এখানে আছে আউটপুট হলো ওয়াই। এখন এটাকে আমরা বুটস্ট্র্যাপ স্যাম্পলিং করব, অর্থাৎ সাবসেট আকারে তৈরি করব। দেখো, সাবসেট আকারে তৈরি করলে এখানে দেখো এক্স ওয়াই
একটা সাবসেট নিয়েছি, দেখো কোনো একটা ভ্যালু আমরা এখানে নেই নেই বা দু একটা নেই নেই, আমরা র্যান্ডমলি ভাবে তৈরি করছি। এখানে 1 2 এখানে আছে, এখানে নাই। হ্যাঁ, বা এখানে 2 3 আবার এখানে নাই, এই 2 3 আবার এখানে নাই। এইখানে দেখো কোন একটা মিসিং আছে, এখানে তো 4 8টা এখানে আছে, এখানে নাই। তো এখানেও আছে, এখানে নাই। তো এভাবে আমরা আরো অনেক সাবসেট তুমি তৈরি করতে পারো। তো এরকম সাবসেট তৈরি করে একটা এরকম পুরো প্যাটার্নটা না দিয়ে 3টা সাবসেট তৈরি করে 3টা ট্রেনিকে আমরা ট্রেনিং করব সেপারেটলি ভাবে। ট্রেনিং করে ধরলাম, আমরা অ্যাজাম্পশন করলাম যে 3.5, যদি এই কাজ আমরা করি, ধরলাম 3.5 একটা এক্স এর ভ্যালুর কারণে আমরা একটা আউটপুট পেলাম 7, এটা অ্যাজাম্পশন করেছে, সাপোজ লেখা আছে। নাহলে এই ট্রি আবার কাজ আলাদা করতে হবে, এটা অনেক আবার আলাদা ডিসিশন ট্রি থেকে অপারেশন বের করতে হবে। তারপরে দিলাম y 3 ক্ষেত্রে এরকম রেজাল্ট, তাহলে আউটপুট হবে 3.5 এর ক্ষেত্রে আমরা ওই সামেশন ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 7 + 7, কারণ আমার আউটপুট আসছে তিন রকমের আউটপুট আসছে না, তো দুটোর এক রকম আসছে। যাই হোক, আমার 3 দিয়ে ভাগ করব, যে রেজাল্টটা হবে সেটাই হলো আমার অ্যাভারেজিং রেজাল্ট। এই হলো রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছো? বলো, বোঝা গেল এটা? জি স্যার। একদম সহজ, এনসেম্বল করলাম, অর্থাৎ এই 3টা টিডিকে কি করলাম, 3টা রেজাল্টকে আমরা অ্যাগ্রিগেট করে দেখলাম আর কি। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ বেশি বড় এগুলো না, বড় এখানে আছে। যদি আমরা আবার এখান থেকে যদি টিভি কাজ করি, তো এটা তো আমরা করবো না, এখানে ভ্যালুগুলো রেজাল্ট দিয়ে দিব আর কি। হ্যাঁ, এর প্রেডিকশন রেজাল্টটা দিয়ে দিব। তোমরা এই বুটস্ট্র্যাপটা বন্ধ করার পরে এই রেজাল্ট গুলো পেয়ে যাবা দু কোশ্চেন। আর আলাদা করে যদি এখানে আবার ডিসিশন ট্রি করতে হয়, তুমি এতগুলো ডিসিশন ট্রি কাজ করতে গেলে কোশ্চেনে মার্ক হবে 20, তো 20 মার্কের কোশ্চেন নিশ্চয়ই দিব না পরীক্ষায়। হ্যাঁ, বুঝতে পারছো? কনসেপ্টটা তো বুঝতে পারছি, একজন বলো কনসেপ্ট বুঝতে পারছি আমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তোমরা দেখবা এখানে করা আছে, আগে আমি করাইছিলাম থিওরি ক্লাসে দেখাইছিলাম আর কি। হ্যাঁ, তো তোমাদের ঘটনা হলো তোমরা রেসপন্স করো না। মেশিন লার্নিং ক্লাস আমি রেসপন্স খুবই কম পাই। ডাটা মাইনিং, তারপরে মাস্টার্স ক্লাস, এটা রেস্ট্রাকচার, ওরা তো কথা বলে 2 জন 3 জন আসতে, সবসময় ওরা আমার সাথে কথা বলে, প্রশ্ন করে। তোমরা একেবারেই চুপ থাকলে তো সমস্যা। তাহলে আমি বুঝবো কেমনে যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না? 1 জন 2 জন বাস থেকে কথা বলতে হয়, না বুঝলেও বলতে হবে যে বুঝি নাই, আবার বুঝাই দেবো। হ্যাঁ, তাহলে এটা গেল একটা পড়া। আর একটা টপিক আজকে আমরা পড়বো, এটা একটু কঠিন আছে, আমি সহজ করে বুঝাই দেবো, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা অনেক বড় প্রসেস, তো এখানে একটা প্রসেস আমি স্কিপ করছি, কিছু ভ্যালু আমি গিভেন দিয়ে, সেটা আবার অ্যাডিশনাল একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, সেই ম্যাথমেটিক্যাল অপারেশনটা এখানে দরকার নাই, সেটাকে আমি স্কিপ করাই দিচ্ছি যাতে তোমাদের এক্সামে যেটা আসে এগুলো বেশ বড় মার্কে আসবে, 7 8 মার্কে আসবে। হ্যাঁ, তো এখানে আমরা, তোমরা অনেকে নাম শুনছো এসবিএম, সাপোর্ট ভেক্টর মেশিন, তাই নামই শুনছো, অথবা থিওরিও হয়তো কম বেশি পড়ছো, কিন্তু এটা কিভাবে কাজ করো, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সলিউশন কি, সেটা মনে হয় একটা এক্সারসাইজ দেখছো কিনা জানি না। তোমরা কি এসবিএম এর কোনো সলিউশন করছো এর আগে, কোনো এক্সারসাইজ কোনো ম্যাথ করছো এসবিএম? একজন করে থাকলে বলো, না করলে বলো আর কি যে করো নাই। সাপোর্ট ভেক্টর মেশিন করছো আগে কখনো কোনো কোর্সে? না স্যার। আচ্ছা, করো নাই, ডিআইপি তো করো নাই, ডিজিটাল প্রসেসিং করো নাই। আচ্ছা, কোথায় করো নাই? সমস্যা নাই। এখন আমার প্রশ্ন হলো, সাপোর্ট ভেক্টর মেশিন কেন করবো? সাপোর্ট ভেক্টর মেশিন এই জন্য করবো, আমরা যে নিউরাল নেটওয়ার্ক পড়ছি, খুব মনোযোগ দিয়ে শোনো, সেই নিউরাল নেটওয়ার্ক যেটা ফিট ফর নিউরাল নেটওয়ার্ক পড়ছি, বা অন্য যে কোনো নিউরাল নেটওয়ার্ক, সেখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? নিউরাল নেটওয়ার্কের মধ্যে মিস ক্লাসিফিকেশন হওয়ার পসিবিলিটি থাকে, অর্থাৎ মিস ক্লাসিফিকেশন হয়। এই যে নিউরাল নেটওয়ার্ক, এখানে মিস ক্লাসিফিকেশন হয়, এটা একটা প্রবলেম। তাহলে নিউরাল নেটের মিস ক্লাসিফিকেশন প্রবলেমটাকে সমাধান করার জন্য আমরা এসবিএম ইউজ করি। তো এসবিএম হলো, এসবিএম নো চান্স টু ক্রিয়েট মিস ক্লাসিফিকেশন, ডাটা মিস ক্লাসিফিকেশন হবে না। তো এটা একটা সুপারভাইজ লার্নিং, এসবিএম একটা সুপারভাইজ লার্নিং, এটা কিন্তু নিউরাল নেটওয়ার্ক না। তো নিউরাল নেটওয়ার্কের একটা সমস্যা আছে, যেটাকে বলা হচ্ছে মিস ক্লাসিফিকেশন। এই সমস্যার সমাধানের জন্য আমরা ইউজ করি সাপোর্ট ভেক্টর মেশিন, যা দিয়ে মিস ক্লাসিফিকেশন হয় না, মিস ক্লাসিফিকেশন হয় না। আর এসভিএম পার্টিকুলারলি গুড সলভিং ফর বাইনারি ক্লাসিফিকেশন, আর রিকোয়ার্ড ক্লাসিফিকেশন এলিমেন্টস অ্যান্ড ডাটা সেট ইনটু 2 গ্রুপস, একটা হলো ইনপুট গ্রুপ থাকবে, একটা আউটপুট গ্রুপ থাকবে। এখানে দেওয়া আছে ট্রেনিং, এই যে আউটপুটে ইনপুট গ্রুপ, আউটপুট গ্রুপ। তাহলে একটা এক্সারসাইজ দেখি আমরা, এখানে দেখো একটা ট্রেনিং ডাটা সেট দেওয়া আছে, ইনপুট আউটপুট। তো এই ইনপুটের ক্ষেত্রে এই আউটপুট হলো। এখন কোশ্চেন হলো
যদি ইনপুট জেড সমান 3 হয় তা আউটপুট কত, জেড মানে ধরো x6 সমান 3, তাহলে y6 সমান কত হবে, এটাই হলো কোশ্চেন। এটা আনসিন ডাটা, এটা হলো ট্রেনিং, ইনপুট আউটপুট দেওয়া, সুপারভাইজ লার্নিং, ইনপুট আউটপুট জানি আমরা। আর সেক্ষেত্রে ক্লাসিফাই দ্য আনসিন ডাটা Z3, যেটাকে আমরা ধরেছি x6, সমস্যা নেই, যে কোনোটা তুমি ধরতে পারো। তাহলে y6 মানে এখানে y5 আছে, পরেরটা কি হবে, y6টা কি হবে আউটপুট, এটা হলো কোশ্চেন। কোশ্চেনটাকে বুঝতে পারলে বলো, আর না বুঝতে পারলে বলো, আবার আলোচনা করবো। ট্রেনিং ডাটা সেট দেওয়া আছে, ক্লাসিফাই আনসিন ডাটা Z3, এটা কোন ক্লাসে পড়বে, y কোনটা এর ভিতরে যাবে আর কি, হ্যাঁ, এটার ভ্যালুটা কি আসবে। এখানে দুই রকম আছে, ওয়াই আর y1 2 3 মধ্যে -1 আর +1 আছে। তো তোমরা বলো যে এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, এরপর সলভ করবো। সলিউশনটা একটু কিছু মেমোরাইজ করা লাগবে, কিছু ফর্মুলা গুলো আছে একটু মুখস্থ করতে হবে আর কি। কোশ্চেন বুঝতে পারছো, কে একজন বলো বাস থেকে। তোমরা কি কোশ্চেন বুঝতে পারছো কিনা বলো তো, কথা বলছো না। এই আমার কথা শুনতে পাও, তোমরা কি কোশ্চেন বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বুঝতে পারছো, হ্যাঁ, কোশ্চেন বুঝতে পারলে হবে। তাহলে আমরা এখন সলভ করি, তো খুব মনোযোগ দিয়ে দেখো। ইনপুট প্যাটার্ন যেটা দেওয়া আছে স্টেপ 1 রাখলাম। এখন কিছু কাজ করব আমরা, স্টেপ 2 তে আমরা ফর্মুলা চুজ করব। আমরা ইউজ করি পলিনোমিয়াল কার্নেল ফাংশন। পলিনোমিয়াল কার্নেল ফাংশন হলো এরকম, কে এক্স, এটাকে করা হয় কে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস 1 পাওয়ার ডিগ্রি বলা হয়, এটাকে ডি বলে, ডিগ্রি, এটা বলে ডিগ্রি। তো ফর্মুলা দেখি, ফর্মুলাটা মনে রাখবা, পলিনোমিয়াল কার্নেল ফাংশন এক্স ওয়াই থাকলে এক্স মাল্টিপ্লাই ওয়াই প্লাস 1 পাওয়ার ডিগ্রি। এখন আমরা পলিনোমিয়াল কনভার্সনে ডিগ্রি ডি, তো এখানে অনেক ধরনের ডিগ্রি নিয়ে কাজ করা যায়, আমরা সেকেন্ড ডিগ্রি নিয়ে কাজ করবো। থার্ড ডিগ্রি বা আরো বেশি ডিগ্রি নিলে অনেক কমপ্লেক্স অপারেশন হবে, হ্যাঁ, অ্যাকুরেসি ভালো হবে, টাইম কম্পিটিশনও বাড়বে। তা আমরা নিশ্চয়ই হলো এখানে সেকেন্ড ডিগ্রি। আচ্ছা, এখানে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু সেট করছি 100, সেটা পরে দেখাচ্ছি 100টা কি কাজে লাগে। আমরা আলফা একটা ভ্যালু বের করবো, নট মোর দ্যান 100, নট লেস দ্যান 0, তো সেটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। তো এখানে আলফা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এক্সিকিউট দ্য ট্রেনিং অ্যালগোরিদম অফ ট্রেন আলফা। তো ম্যাক্স ডাব্লিউ আলফা, এই ফর্মুলাটা মনে রাখবা, আলফা হাফ আই জে, আলফা আই আলফা জে, এটা একটা ফর্মুলা। এর মধ্যে একটা পার্ট আছে যেখানে আমরা পলিনোমিয়াল কার্নেল ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবো, দেখো এই যে এখানে একটা পার্ট আছে। তো এটা যদি পলিনোমিয়াল কার্নেল ফাংশন অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কি বলতে পারবা? তোমার তো কথাই বলো না, তার কি বলবা? দুঃখজনক যে এটা ক্লাসে কথা বলে না কোন প্রশ্ন, এই যে আমি লিখে দিচ্ছি তোমরা কথা বলো না। তাহলে আমাদের ডিগ্রি ছিল হলো সেকেন্ড ডিগ্রি, তাহলে পাওয়ার 2 হয়ে গেল, এটাকে ভাঙলাম, এই যে লাস্টের এই পার্টটা, এটা বুঝতে পারছো কিনা দেখাই দিছি, প্রশ্ন করি নেই, খালি বুঝতে পারছো কিনা বলো, না বুঝতে পারলে সেটা বলো, হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার। এই দেখো এক্স আই কমা এক্স জে দুটাকে গুণ করে +1 পাওয়ার, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করছি পলিনোমিয়াল কার্নেল ফাংশন। আর এটা তো আমাদের আলফা বের করার সূত্র, আলফা বের করার সূত্রটা মনে রাখবা। এইখানে একটা পার্ট স্কিপ করছি, যেটা আলাদা একটা ম্যাথ, অনেক লম্বা হবে, সেই ভ্যালুটা আমি দিয়ে দেবো তোমাদের পরীক্ষায়। তো এখানে কন্ডিশনের এটা তো ক্যালকুলেশন করলে এরকম আসলোই, যে এখান থেকে এটাকে বের করলাম। এখন একটা কন্ডিশন দিলাম, সি বললাম না, সি হলো নট এট 100, আলফার মান হবে 100-এর থেকে কি, 100-এর থেকে ছোট এবং সমান, এর বড় নিব না আমরা। কন্ডিশন তো কন্ডিশন যেভাবে দেওয়া থাকবে সেভাবে নেব, 100-এর বেশি আসতো আলফার মান, সেটা বাদ দিতাম। আর জিরোটা পর্যন্ত আমরা নিব, তারপরে এগুলো আমরা নিচ্ছি না, নেগেটিভ ভ্যালুগুলো নিচ্ছি না। তো এখন ঘটনা হলো, আর একটা কন্ডিশন তো এখানে আছে। এখন ঘটনা হলো এই যে আলফা, এই ভ্যালুগুলো একটা ভাবে বের করা যায়, সেটাকে বলা হয় কিউপি সলভার নামে একটা সলভার দিয়ে বের করা যায়। এটা আলাদা একটা ম্যাথ, অনেক বড়। কিউপি সলভার দিয়ে এটা বের করা যায়, কোয়াড্রেটিক প্রবলেম সলভার নামে সলভার দিয়ে বের করা যায়। তো এটা আলাদা একটা ম্যাথ, অনেক বড় করা লাগবে। আমি যে কাজটা করবো তোমাদের, এই স্টেপ মানে স্টেপ পর্যন্ত করার পরে এখানে তোমাদের এই আলফা এর মানগুলো আমি দিয়ে দিব। এই মানই দিব তা না, আমি মান যেভাবে মান দিব সেভাবে তোমরা কাজ করো, বুঝতে পারছো? কথা বলে একজন, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ।
এই মানগুলো দিয়ে দিব। এই যেমনটা আমি এখানে গিভেন দ্য ভ্যালু, এই ভ্যালুটা দিয়ে দিব পরীক্ষায়। এই ভ্যালুটা দেওয়া থাকলে তোমার সেই ভ্যালু নিয়ে কাজ করো। শর্ত হলো যে যদি 0 হয় তাহলে সেগুলো সাপোর্ট ভেক্টর মেশিন হয় না। যেমন এটা সাপোর্ট ভেক্টর মেশিন না, এটা সাপোর্ট ভেক্টর মেশিন না, এটা সাপোর্ট ভেক্টর না, মানে সাপোর্ট ভেক্টর না, তাহলে আলফা 2 সাপোর্ট ভেক্টর, আলফা 2 এর জন্য হলো x2, আলফা 4 সাপোর্ট ভেক্টর x4 ইনপুট হবে, তখন আলফা 5 সাপোর্ট ভেক্টর তাহলে x5 হবে। ইনপুট গুলো তখন আমরা কালেক্ট করে নিলাম এই আলফা থেকে, ভ্যালুগুলো দিয়ে দিছি। তো কিউবি সলভার দিয়ে করতে গেলে ওটা আলাদা বড় ম্যাথ, ওটা তোমরা স্কিপ করবা। হ্যাঁ হ্যাঁ, পরে ওটা তোমরা স্কিপ করবা, এই ভ্যালুটা আমি দিয়ে দিব। এখন আমাদের আরো একটু কাজ আছে, যে কাজ হলো এখান থেকে আমরা এখন একটা কনস্ট্যান্ট ভ্যালু বি এর মান বের করব। তো সেখানে আমাদের তো জেড ছিল, এই যে জেড মানে 3 দিলে কত হয়। তো এইটা একটা ফর্মুলা আছে যে আনসিন ডাটা ক্যান বি ক্লাসিফাইড ইউজিং দ্য আলফা সাপোর্ট ভেক্টর। তো আনসিন ডাটা ক্লাসিফাইড করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এই ফর্মুলার মধ্যে উপর থেকে ভ্যালু আমরা বসাবো। দেখো তাহলে এই ফর্মুলার মধ্যে আলফা 1, আলফা 2, 2 তো সাপোর্ট ভেক্টর, আলফা 2 এর মান কত 2.5, এই দেখো বসাইছে 2.5। তারপরে এখানে আলফা 2 যদি 2.5 হয় তাহলে সেই অনুযায়ী আউটপুট হবে ওয়াই। তাহলে x2 যদি ইনপুট হয় তা আউটপুট ওয়াই মান উপর থেকে দেখে আসি, তাহলে ওয়াই মান হবে হলো এই যে 1, দেখো 1 বসাইছি, খুব মনোযোগ দিয়ে দেখো 1। হ্যাঁ দেখছো? তারপরে আবার দেখো এখানে এই জায়গাটায় আবার দেখো, আমি বারবার উপরে যেতে হচ্ছে আমার। এইখানে দেখো এই পাশের এই অংশটা ছিল পলিনিউমান কার্নাম অ্যাপ্লাই করছি, তাহলে এটা হলো এক্স টি, টি মানে এখানে হলো আমার 2 নিছি, তাহলে x2z প্লাস 1 সেকেন্ড ডিগ্রি পাওয়ার দিছি 2। এই পার্টটা শেষ হলো x2 যে আলফা 2 এর জন্য। নেক্সট হলো আলফা 4 এর জন্য, আলফা 4 এর মান হলো এটা, তাহলে আলফা 4 এটা হলে তাহলে আলফা 4 এর ইনপুট এখানে ছিল 5, 5 এর জন্য আউটপুট হলো 1। সেটা কোথায় আছে? সেটা দেই আছে আমাদের এখানে, এই দেখো দিয়ে আছে, এই যে -1 দিয়ে আছে এখানে। হ্যাঁ -1 এখানে দেয়া আছে। তাহলে সেখান থেকে আমরা -1টা নিলাম। একইভাবে তাহলে x4 এর জন্য এই যে x4z প্লাস 1 পাওয়ার হলো 2 সেকেন্ড ডিগ্রি, এটা হলো পলিনিউমান কার্নাল অ্যাপ্লাই করলাম। তারপরে আছে আমাদের আলফা 5, আলফা 5 নিলাম। ইনপুট হলো ছিল আলফা 5, ইনপুট ছিল 6, তাহলে আউটপুট হলো 1, উপরে আছে দেখে নিবা। একইভাবে এটাকে পলিনিউমান কার্নাল অ্যাপ্লাই করলাম সেকেন্ড ডিগ্রি, আর কনস্ট্যান্ট ভ্যালু বি, আমাদের বিটা বের করলে পারি কাজ হয়ে যাবে। তো এটা মোটামুটি আমরা এখানে একটা ক্যালকুলেশন করে সাজালাম, সহজ একটা সাজিয়ে রাখলাম। এখন এখান থেকে বি এর মানটা বের করলে আমরা জেড এর মানে এফ অফ জেডটা পাবো, এই যে এফ অফ জেডটা পাবো। তো বি এর মানটা কিভাবে বের করবো সেটা দেখবো। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, ওই যে এটা সাজানো এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো কিভাবে ইনপুট করছি, এটা বুঝতে পারছি কিনা বলো কে একজন পাশ থেকে, বুঝতে পারছো? জি স্যার। গুড, হ্যাঁ খুবই ভালো। হ্যাঁ এটা কঠিন আছে, কথা বলতে হবে, কথা না বললে আমি বুঝবো কেমন তুই বুঝতেছো কিনা। এখন দেখো ইনপুট যদি এরকম হয় x2, এই যে তাহলে আউটপুট 1 আমাদের দিয়ে আছে। ইনপুট যদি হয় আমাদের 5, তাহলে আউটপুট হলো -1 উইথ y। ইনপুট যদি 6 হয় তাহলে আউটপুট হলো 1, এটা তো দিয়ে আছে উপর থেকে নিচে যে কটা সাপোর্ট ভেক্টর, এর মধ্যে থেকে একটাকে আমরা এখানে সেট করে দিলাম। তাহলে 2 নিলাম আমরা, 2 নিলে আউটপুট কত হবে? আউটপুট 1 হবে। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে বসিয়ে জেড এর মান দিলাম, তাহলে আউটপুট বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে বি এর মান বের করব। তাহলে এই পাশটা 1 হবে আউটপুট, তাহলে এই জায়গাটা Z2 বসিয়ে বি এর মান ক্যালকুলেশন করে পেলাম হলো এরকম একটা ভ্যালু। তাহলে বি এর মানটা যদি ওই উপর ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাই। তা আনসিন ডাটা ছিল 3, তাহলে 3 এখানে বসিয়ে দিলে ক্যালকুলেট করে এটা পেলাম। তো আমরা তো ফ্র্যাকশন ভ্যালু নিব না, আমরা এখানে -1, এটাই আমাদের অ্যান্সার। তাহলে -1 ক্লাসিফিকেশনে গেল, এই জেড দিলে -1। দেখো কত সুন্দর করে মিলে গেছে। এসভিএম তোমরা হয়তো অনেক জায়গায় থিওরি টিওরি পড়তে পারো, কেউ পড়ে থাকতে পারো, এরকম একটা ম্যাথ শিখতে পারলে তুমি দেখবো অনেক কিছু পারবা। আমি অ্যালগরিদমটা পড়ে দেখাচ্ছি, তোমরা বলতে পারো এখন যে এটা বুঝছো কিনা। না বুঝলে বলো, আবার ব্যাখ্যা করবে যদি বুঝতে পারো। ক্লিয়ার সাদাব? জি স্যার। জি স্যার। হ্যাঁ সহজ না? হ্যাঁ জি স্যার। একটা পার্ট এখানে তোমাদের আছে কমপ্লেক্স, এই জায়গাটা আমি স্কিপ করে দেবো, এই কিপি সলভারটা তোমরা করো না। আর কিপি সলভার করে জন্য দরকার আমি তোমাদেরকে দিয়ে তোমার আলাদা করে শিখে নিলে আর কি। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন সলভার এটা দরকার না, এখান থেকে ভ্যালুর গুলো আমি দিয়ে দিব, তোমরা জাস্ট এই স্টেপ পর্যন্ত এখানে করবা, করার পরে একটু দেখাই দিবা এরকম ভাবে, দেখানোর পরে তারপরে এই ভ্যালুগুলো আমি দিয়ে দিব, তখন গিভেন ভ্যালুতে তোমরা কাজ করবা, যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ এটা করতে গেলে আবার এখানেই আবার 8-10 মার্কের একটা কোশ্চেন হয়ে যাবে। প্রসেসটা হলো এরকম, তাহলে মানে দুটো আমাদের ইকুয়েশন, দুটো ফর্মুলা এখানে পূর্ণিমার কালনামশা অ্যাপ্লাই করব, আলফার জন্য একটা ফর্মুলা আর এখানে আনসেন ডাটার জন্য আবার আলফা ফর্মুলা বের করে আমরা এখান থেকে
কনস্ট্যান্ট ভ্যালু বি বের করলাম, দেন আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে গেলাম। এখন দেখো অ্যালগরিদম প্রিপেয়ার দা প্যাটার্ন ম্যাট্রিক্সটা করলাম, তারপরে সিলেক্ট দ্য কার্নেল পলিনোমিয়াল ফাংশন বা কার্নেল ফাংশন নিলাম, সিলেক্ট দ্য প্যারামিটার অফ দ্য কার্নেল ফাংশন, এই যে সি মান কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করলাম, execute the training algorithm and obtain alpha. Unseen data can be classified using alpha I support vector. এই যে alpha I support vector, এই হলো টোটাল কাজ করছি। অ্যালগরিদম যে স্টেপ গুলো করছি সেই স্টেপ গুলো এখানে দেয়া আছে। তাহলে এরকম এসভিএম যদি আসে এরকম ডাটা প্যাটার্ন বদলায় বা ঘুরিয়ে দেয়, এটা না দিয়ে অন্য কিছু, আমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে পারবো কিনা বলো? এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পারবো তো? জি স্যার। হ্যাঁ, কি পারবা? হ্যাঁ, যে তাসফিয়া আছে, সাদাব আছে, জান্নাত আছে, হ্যাঁ দেওয়ান, দেওয়ান মোহাম্মদ, পারবা? না পারলে বলো, আবার দেখাই। হ্যাঁ, পারা তো উচিত, একদম জি সুন্দর স্যার, করে। পারবো স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবা। না পারলে তো আমি ইনশাআল্লাহ আছি, স্যার, আমার পারবো। সাথে যোগাযোগ জি করবা, স্যার, আবার আপনি তো বলবা। আছেনই স্যার, আপনার হ্যাঁ ডেস্কে চলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো, কোনো সমস্যা নেই। তাহলে পারা ইনশাআল্লাহ। যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরেও আমাদের আরো কিছু পড়া আছে, আজকে আমি তুলে দেখালাম। আমাদের আর খুব বেশি নাই, আমরা হলো হিডেন মার্কো মডেলটা দেখবো, আর ওখান থেকে এনসেম্বলের অ্যাডা বুস্টের থেকে আরেকটা মেথড আমি তোমাদের জন্য করে দিব। তো আরো অনেকগুলো তো করানো আছে, সেগুলো পড়ো। হ্যাঁ, মিডিয়া যে পর্যন্ত ছিল সেটা বাদে বাকি সবকিছু ফাইনাল। হ্যাঁ, মিডিয়ার যে টপিক গুলো বাদে বাকি ফাইনাল, সুন্দর করে তোমরা পড়বা। আমার মনে হয় তোমরা যথেষ্ট পরিমাণ টপিক পেয়ে গেছো আশা করি। তোমরা এগুলো শিখে তোমরা অনেকগুলো কাজ করতে পারবা, যেমন তোমরা রিসার্চের কাজগুলো করতে পারবা। আর তোমাদের কিন্তু প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট দিয়ে দিছি, তোমরা ওই অনুযায়ী কিন্তু জমা দিও। পরে আবার জমা ঠিক টাইমে না দিতে পারলে, নাম্বার কম পেলে কিন্তু তখন আমাকে আবার বলবো না। হ্যাঁ, আমি কিন্তু অনেক সময় দিচ্ছি তোমাদের। অ্যাসাইনমেন্টের কি অবস্থা বলো তো? শেষ করছো? না স্যার, হ্যাঁ, শেষ এখনো করে ফেলো। শুরু করিনি স্যার। হ্যাঁ, স্যার, শুরু শুরু করে করি ফেলো, নাই। শুরু করে ফেলো, শুরু তো করতেই হবে। হ্যাঁ, পাশাপাশি আমাদের ইয়ে আছে না, ওই যে প্রজেক্টের কাজটা, প্রেজেন্টেশন দিবা, প্রেজেন্টেশনের ডেট তো দেওয়া আছে, দেখছো না প্রেজেন্টেশনের ডেট? প্রেজেন্টেশনের জন্য সবাই প্রস্তুতি নিয়ে গ্রুপ প্রেজেন্টেশন দিবা। প্রেজেন্টেশনে ওইটাতে আছে 20। আর ওটা কি স্যার আমাদের পেপারের টপিকের উপরে? হ্যাঁ, আর হলো অ্যাসাইনমেন্ট এটা আছে 5 এই 25। হ্যাঁ, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে আবার নাম্বার কমে গেলে বলবো যে আমার এটা কারণ নাম্বার কমে গেলো, এই জন্য ওগুলো দিলে নাম্বার দিতে ভালো। আচ্ছা, তোমাদেরকে একটু নাম ডাকে। হ্যাঁ, মাহাদি আসছো? মাহাদি, চন্দ্র মিত্র আসছো? জয়চন্দ্র মিত্র ও তো আসেনি class এ মনে হয়। 11টা ইংলিশ ক্লাস। কাউসার বিন মালিক, আফতাব আলী, এগুলো আসছো? আফতাব আলী আসছো? আফতাব আলী নাই। আচ্ছা, আফতাব আলী নাই। রাব্বি ইসলাম আছো? রাব্বি ইসলাম, রাব্বি ইসলাম ইয়াসিন তো ছিল মনে হয়। নাজমুস সাকিব তানভীর, নাজমুস সাকিব তানভীর আছো? তানভীরও নাই। কাকু আছে না? হাবিবুর রহমান, হাবিবুর রহমান, হাসিব, হ্যাঁ হাবিবুর রহমান। আফসর আল মায়ের আছো? মায়ের নাই। দেওয়ান মোহাম্মদ ইয়াসিন আছো? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়াসিন দেখছিলাম আমি। প্রতাপ, প্রতাপ আছো? অর্ক, অর্ক, সারিয়া হোসেন হৃদয়, সুদীপ্ত বাইন আছো? সুদীপ্ত, ইয়েস স্যার। হ্যাঁ স্যার আছে। আচ্ছা। পিয়াস চক্রবর্তী, পিয়াস এ নাই। সাদাত ইসলাম ইভান, প্রয়োজন স্যার। হ্যাঁ।
আচ্ছা 3 জন বানায় বলুন তো। আদিত্য আচ্ছা আছে স্যার। আদিত্য সদাগর আছে, সদাগর দেখতেছি হ্যাঁ না? সদর আছে স্যার। এই সদাগর কি অবস্থা, রিসার্চের কি অবস্থা? তোমার 6টা কেন মিস ক্লাস, এগুলো ঠিক করো। স্যার 6টা ক্লাস মিস না, ওই যে আমার ওই মেল দিনে আমি ওই কোন ডেট হ্যাঁ গুলা মেইল কি মেইল করছি। এই রেজাউল রহমান রাতুল ও ক্লাস করে এগুলো। হ্যাঁ রেজাউল আসো, রেজাউল। স্যার ও ছিল তো। হ্যাঁ আর একটা কি যেন কাউসার বিন মালিকের কোথায় ছিল কাউসার বিন মালিক? আচ্ছা হ্যাঁ কাউসার বিন মালিককে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমারও মনে হয় এরপরে স্যার যে অ্যাবসেন্টের সমস্যা আছে। হ্যাঁ আপতাহি আরিফিন আছো? প্রেজেন্ট স্যার। হ্যাঁ রেগুলার ক্লাস করি, গুড। এই আপতাহি আজকে পড়া বুঝছো? 2টা টপিক বুঝছো? বলো। জি স্যার। হ্যাঁ না পারলে কিন্তু যোগাযোগ করবো, একদম সহজ পড়া, একটা তো আগে পড়ানো ছিলই। হ্যাঁ জি একটা আগে স্যার পড়ানো ছিল। অবশ্যই। হ্যাঁ তারেক হুসেন, তারেক। ইয়েস স্যার। এই তারেক তো 10টা মিস কেন, এটা ঠিক করো। কি স্যার সমস্যা এটাতে হচ্ছে? স্যার সমস্যা আছে মনে হয় স্যার, অ্যাটেন্ডেন্স একটু কম হবে। একটু ইয়ে করো আর কি, ঠিক আছে। Yes. ইভেন 10টা হলে অ্যাবসেন্ট তুমি, এটা ঠিক করে হলো। মোজাম্মেল হোসেন, Yes, মোজাম্মেল। sir. Present, sir. হ্যাঁ ইপু আছো? ইপু, Present, sir. ইতি, Present, sir. হ্যাঁ সাদাবে আসতে আর এসার, এসার Sir, আছে, ask সাদাবে me, আছে। sir. Yes, sir. হ্যাঁ Present. নাফিউল ইসলাম, নাফিউল তো থাকে ক্লাসে, নাফিউল নাইস। আচ্ছা মিম আছো? মিম, Ji, sir. Present. রবিউল ইসলাম আছো? রবিউল তো রেগুলার ক্লাস করে, আজকে নাই। রবিউল, রবিউল ইসলাম দেখছে নাই আজকে। ইলিয়া আফরিন, আফরিন আছো? ইলিয়া আফরিন দেখো তো আছে কিনা। আকাশ, আকাশ, অঙ্কন আছো? সাকিব অঙ্কন না মারি, সাকিব অঙ্কন নাই। Nice, sir. সকল ধরে দিচ্ছি, এখানে কয়টা আসছে তাহলে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন দেখছি। আরো তো 2 4 জন হওয়ার কথা ছিল, অ্যাটেন্ডেন্স তো বেশি দেখতেছি এখানে। স্যার আমার তো 6 দিন অ্যাবসেন্ট হওয়ার কথা না। এতে কি কারণে কি হয়েছে আমাকে জানাও স্যার মেইল দিয়ে। অনলাইনে স্যার কি আবার অনেক মানে অনলাইনের দিনই মধ্যে মেবি হয়তো বা কার্ড কাজ করে না। না না অনলাইনে আমি তো সব একদিন ঠিক আছে, কিন্তু ওই একদিন আমি অনলাইনে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি কারেন্টের জন্য, এখন ওইটা অ্যাবসেন্ট হয়ে আছে নাকি। থাকতে পারে। তুমি আমাকে মেইল দিও কোন কোন ডেটে তোমার সমস্যা, আমি মেইল দিয়ে ডেট দেখে চেক করে দেখবো না। হ্যাঁ বুঝছো? সমস্যা নেই স্যার, ওটা পরে ঠিক করবো। Sir. বাট স্যার আমিও দিতে পারি নাই, আপনাকে টেলিগ্রামে জানিয়েছিলাম আগে। টেলিগ্রামে দিও না, তুমি মেইল করো। টেলিগ্রামে দিলে ওই উপরে চলে যায়, মেইল করলে আমি পরে বসে বসে দেখবো না আর কি। হ্যাঁ আচ্ছা তোমরা স্যার। দেখো, আমি আমি একটা শিট জেনারেট করছি, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। দেখো যে তোমাদের কোন ডেটটা মিস আসলে এটা দেখা যাবে কিনা আমি শিওর না, কারণ হলো অ্যাটেন্ডেন্স রিপোর্টে সব স্টুডেন্টের আসে না একসাথে, একসাথে আসে মাত্র 10 জনের আসে। লোড হতে বেশ সময় লাগে, অনেক সময় লাগে আর কি। স্যার স্যার এই রিপোর্টটা আমাদের একটু স্যার পাঠাতে পারবেন? কারণ আপনি আমার যে আসলে এই তো হ্যাঁ স্যার, আইডি কার্ডের যেটা সমস্যাটা হয়েছিল, যে আমি আসলে কোন ডেটা বের করতে আমার একটু সমস্যা হচ্ছে। না তুমি কোন কোন ডেটে মনে করো দিছো, যে তুমি দিয়ে দেখো না, তো ওটা আমাকে জানাইলে আমি দিয়ে দিবো। হ্যাঁ কারণ নাহলে আমাকে আবার খুঁজবো হ্যাঁ এতগুলো আমি ক্লাস একটু থেকে।